আরে মিয়া তোমার ভিতরে সবাই ভাই আর অন্তত দূরে থেকে কোনো কিছুই চ্যালেঞ্জ না। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ কিছু না, কোনো ধরনের। আর যারা আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, আপনারা দেখেছেন কালকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। যারা এটা করবেন, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন, কঠোর হাতে দমন করা হবে। মানুষ 15.5 বছর স্বৈরাচারের 15.5 বছর একটা ভালো ইলেকশন পায়নি। তো মানুষ একটা ভালো ইলেকশন চায়, তো সেই জন্য সবাই ওয়েট করছে। আর যারা পতিত স্বৈরাচারের যে পার্টি, তারাই নিজেদেরকে নির্বাচন থেকে আউট করে দিয়েছে। একটা পলিটিক্যাল পার্টির মেন আইডেন্টিটি হচ্ছে সে প্রোটেস্ট করবে হচ্ছে পিসফুলি, শান্তিপূর্ণভাবে। তো তারা কি করেছে? তারা পিসফুলি এটা না করে তাদের সরকার এবং তাদের কর্মীরা সবাই রাইফেল পিস্তল নিয়ে নেমেছে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে খুন করার। এটা নেশায় মত্ত হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল যে আমরা অনেক লোককে খুন করলে এরা একবারে 15 বছর চুপ ছিল, আরও 15 বছর চুপ থাকবে। কিন্তু পুরো জাতি যে জেগে গিয়েছিল সেটা তাদের খেয়াল ছিল না। এখন ওরা নিজেদেরকে আউট করে দিয়েছে। পৃথিবীতে পৃথিবীর কোনো দেশে আপনার যত সাপোর্ট থাকুক, 5% থাকুক, 10%, কেউ আপনাকে ডেমোক্রেটিক রাইটস এক্সারসাইজ করতে দিবে না, আপনাকে নির্বাচন করতে দিবে না যদি আপনি অস্ত্র হাতে তুলে নেন, আপনি যদি ভায়োলেন্স করেন। কোথাও দেয় না। আপনি একটা টেরোরিস্ট পার্টি হয়ে গিয়েছিলেন, এটা আপনি নিজেও বুঝেন না। এটা আপনি বিশ্বযুদ্ধের সময় আপনার অ্যাক্টিভিস্টরা খুন করেছে। আপনার যখনই বড় বড় আন্দোলন হয়েছে, আপনার মনে আছে বিএনপি একটা বড় আন্দোলনের ডাক দিলেই তারা নেমে যে মারামারি করতে, আওয়ামী লীগ যুবলীগের ছেলেমেয়েরা যে মতো। হেফাজতের সময় যখন 5-6 মেতে ওরা প্রোটেস্ট করতে এসছে, যুবলীগের ছাত্রলীগের ছেলেরা গোলাগুলি করেছে। এখানে হাজারো নিদর্শন আছে, হাজারটা আছে, এবং প্রত্যেকটা ক্যাম্পাসে তারা টেরোরাইজ করে রাখতো। কোনো ক্যাম্পাসে কোনো পলিটিক্স করতে দিত না এই ছাত্রলীগের ছিল। তো তাদেরকে কে ডেমোক্রেটিক রাইটস দিবে? ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো, কোনো শক্তি নেই ইনশাল্লাহ।